জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে গণভোট হয়েছে তার রেজাল্ট কি? যদি আপনি এই অংশটুকুকে অস্বীকার করেন আর নিজের মতো করে পছন্দ মতো সাজান, তাহলে বলেন সাহস করে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন যেহেতু সংবিধানে ছিল না, আমরা সেই নির্বাচনও মানি না। সেটাই বলেন, সেটা তো বলতে পারছেন না। আইনগতভাবে সলা পরামর্শ করে এক একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানে তো এই কথা লেখা নাই যে সরকার পালিয়ে বিদেশ চলে যাবে। বাংলাদেশের সংবিধানে তো এই কথাও লেখা নাই যে মাননীয় প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা পদত্যাগ করবেন। কিন্তু বাস্তবতার খাতিরে গণ অভ্যুত্থানে যখন এগুলো ঘটে, পৃথিবীর ইতিহাস বলে এগুলোকে আদালত সিদ্ধান্ত নিতে পারে না। জনগণই হলো গণ অভ্যুত্থানের সবচাইতে বড় বিচারক। এটি বিচার কার্যের 2 দেয়ালের 4 দেয়ালের মধ্যে বসে জনগণের এত বড় আফসার্জকে ফয়েল করে দেওয়া যায় না। যদি আমরা বলেছি এটাই, এবং এখানে তাও বলেছেন যে দ্বিতীয় সংসদ শপথ কে নিবেন, কে দিবেন? এই আইনের 8 ধারায় বলা আছে দ্বিতীয় শপথ তিনিই দিবেন, যিনি সংসদ সদস্যদের শপথ দিবেন তিনিই দিবেন। অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার দিয়েছেন, এখানেও প্রধান নির্বাচন কমিশনার দিবেন। স্পষ্ট আইনের বিধানকে ওনারা এখন এসে বলছেন এগুলো অসাংবিধানিক। এগুলো যদি অসাংবিধানিক হয় তাহলে হয়তো তারা ক্যালকুলেট করতে পারছেন না নির্বাচনও কিন্তু অসাংবিধানিক হয়। এটা যদি অসাংবিধানিক হয় তাহলে মধ্য রাস্তায় এসে গণভোট যে করা হলো এটাও অসাংবিধানিক। গণভোটকে মানছেন না, নির্বাচনকে মানছেন, তাহলে কি দাঁড়ালো? যারা গণভোটকে মানেন না, একই দিনে তো গণভোট হলো, একই দিনে নির্বাচন হলো। আপনি যদি গণভোটকে অসাংবিধানিক বলেন তাহলে নির্বাচনকে কি বলবেন? নির্বাচনকে বলতে হবে আপনাকে অসাংবিধানিক। আপনি একটাকে নিবেন আরেকটাকে নিবেন না, এই দ্বৈত চরিত্র তো চলতে পারবে না সংবিধান। সাংবিধানিকতার দোহাই যদি দিতেই হয় তাহলে ভালো করে দেন, বিগত 16 মাসে 18 মাসে যা কিছু হয়েছে সবকিছু আন্ডান করে দেন। তা যদি করেন তা যদি করতে চান করেন, একটা গণ অভ্যুত্থানকে যদি ফয়েল করতে চান করেন, একটা বিপ্লবকে যদি নষ্ট করতে চান করেন, কিন্তু তা না করে আপনি নিজের পছন্দ মতো গণভোটের রায় বিরুদ্ধে গেছে তাই এটা মানি না, আর নির্বাচনের রায় পক্ষে গেছে তাই এটা মানি। এটা হবে এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে তাদের প্রতি একটা উপহাস। এই উপহাস কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি, কোনো কোর্ট, কোনো আদালত কারো পক্ষেই করা উচিত নয়। জনগণের ইচ্ছা প্রকাশিত হয়েছে 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে, 8 তারিখে না সরকার হয়েছে, তার আগে তো সরকার ছিল না, এদেশকে পরিচালনা করেছে। এই বাস্তবতাকে ভুলে গিয়ে কিতাবি এলেম নিয়ে আদালতের ভিতরে গণভোটকে যদি বাতিল করার চেষ্টা করা হয় তাহলে আমরা বলবো তাই যদি চান তাহলে পুরাটা রিভিউ করেন। 12 তারিখে সংসদ বসছে, সংসদ ঠিক করবে কোনটা থাকবে কোনটা থাকবে না। সংসদ ঠিক করবে কোন অংশ 2/3 মেজরিটিতে পাশ করবে, কোনটা পাশ করবে না। আদালতের কাজ কি? আদালত ঠিক করবে? আদালত বলতে পারবে এটা যে জুলাই অভ্যুত্থান ঠিক না বেঠিক? আদালত বলতে পারে এই কথা গণ অভ্যুত্থান ঠিক না বেঠিক? আদালত বলতে পারে এই কথা জুলাই বাস্তবায়ন আদেশ ঠিক না বেঠিক? এটা তো আদালতের সাবজেক্ট ম্যাটার না। আদালতের সাবজেক্ট ম্যাটার না হয়ে এটি সাবজেক্ট ম্যাটার অফ দি পার্লামেন্ট। কিন্তু পার্লামেন্টের জন্য আগামী 10 দিন সময় অপেক্ষা করার মতো ধৈর্য দেখাইতে পারছেন না। আমরা মনে করি নিশ্চয়ই এর পিছনে একটা গভীর এজেন্ডা লুকিয়ে আছে, যেখানে 10 দিন সহ্য করার মতো ধৈর্য আপনাদের নাই। তো আমাদের সাবমিশন হলো, আমরা মনে করি আদালত এখানে ইন্টারফেয়ার করবেন না। এটা আদালতের সাবজেক্ট ম্যাটার না। পৃথিবীর ইতিহাসে কোন গণবিপ্লব আদালত ডিসাইড করে নাই। সকল গণবিপ্লব ঘটার পরে আদালত বরংস গঠিত হয়েছে। আমাদের দেশে তাই হয়েছে। আপনি দেখবেন 2 তরফায় হাইকোর্টের বিচারক নিয়োগ হয়েছে। 5ই আগস্ট না ঘটলে 2 তরফায় নতুন আইন করে যে হাইকোর্টের বিচারক নিয়োগ করেছে তার নিয়োগ করাও সম্ভব ছিল না। আর সেই আইনে নিয়োগপ্রাপ্ত হয়ে এখন যদি আমরা সেই ঘটনাকেই অস্বীকার করি তাহলে অনেকটা নিজের বিরুদ্ধে নিজে বক্তৃতা দেওয়ার শামিল হবে। ফলে আমরা এই কথাই বলেছি, আগামীকালকে আদেশের জন্য রেখেছেন। আমি প্রত্যাশা করব বাংলাদেশের কোর্ট এই ধরনের গণ অভ্যুত্থানের সাবজেক্ট ম্যাটার নিয়ে জুডিশিয়াল বিচারের জায়গায় অবতীর্ণ হবেন না।